হ্যালো, ওয়েলকাম টু ব্যাক নেক্সট লেভেল ম্যাথ। তোমাদের প্রত্যেককে চ্যানেলে স্বাগত। তো আজকে আমরা ত্রিকোণমিতিক অনুপাত ও ত্রিকোণমিতিক অভেদাবলীর পার্ট 11 নিয়ে আলোচনা করব। অবশ্যই যারা বেসিক ক্লাসগুলো দেখোনি সেগুলো আগে দেখে নেবে, তাহলে তোমাদের এই ক্লাসগুলো করতে সুবিধা হবে। তো আমরা এখানে কি আলোচনা করব দেখো, এখানে আমরা আলোচনা করব কিছু বেসিক টপিক আছে। 11ও এই যে পার্ট আমাদের 11টা আছে, সেখানে কী আছে কিছু বেসিক জিনিস আছে যেগুলো আমাদেরকে জানতে হবে। আর বেসিক্যালি এই টপিকটা হচ্ছে ত্রিকোণমিতিক অভেদাবলী নিয়ে। দেখো আগেও আমরা অভেদা মানে কি সমীকরণ সম্পর্কে, ত্রিকোণমিতিক যে অভেদ মানে সমীকরণ, ত্রিকোণমিতিতে কিছু সমীকরণ আছে সে সম্পর্কে আমরা আলোচনা করব। সমীকরণের দ্বারা আমরা সাইন কস থিটার এই মানগুলো ক্যালকুলেশন করে বার করব। আগে যেটা করেছি সেখানে ত্রিকোণমিতিক অনুপাতের দ্বারা কী করেছিলাম আমরা মানগুলো বার করেছিলাম, বা ডাইরেক্ট আমরা সাইন 45 ডিগ্রির মান বসিয়ে মান বার করেছিলাম। কিন্তু এখানে ক্যালকুলেশন করে ত্রিকোণমিতিক অভেদাবলী মানে সমীকরণের মাধ্যমে আমরা ক্যালকুলেশন করে কি করব, মানগুলো বার করব। ত্রিকোণমিতিক অভেদাবলী, তাই এই চ্যাপ্টারের নাম, যেহেতু সমীকরণের দ্বারা বার করব। ঠিক আছে, তো চলো তাহলে বেশি কথা না বলে আমরা ডাইরেক্ট টপিকের মাধ্যমে যাওয়া যায়। তো ফার্স্ট আমাদের এখানে সূত্রগুলো জানতে হবে। ঠিক আছে, সূত্রগুলো আমাদের কিভাবে আসছে। তো দেখো ফার্স্ট আমি কী করছি, একটা ত্রিভুজ আঁকছি। ত্রিভুজ কতগুলো সূত্র আমাদেরকে জানতে হবে, মন দিয়ে ক্লাসটা দেখো। ঠিক আছে, তো এই ত্রিভুজটা ধরো নাম দিচ্ছি আমি, বই যেরকম দেওয়া আছে, এটা বি, এটা এ, মানে এ বি আর সি। এই কোণটা আমার 90 ডিগ্রি, আর এটা আমার কি কোণ ধরছি, এই কোণটা আমার এ কোণ ধরছি। ঠিক আছে, এই কোণ ধরছি, বা থিটা তুমি যা ইচ্ছা ধরতে পারো। তাহলে দেখো আমরা পিথাগোরাসের উপপাদ্য আমাদেরকে এখানে কাজে লাগাতে হবে, তাছাড়া পারবো না ম্যাথটা। দেখো এই কোণটার সাপেক্ষে তুমি ফার্স্ট জেনে রাখো, এটা আমার কি ভূমি, এটা আমার লম্ব, আর অলওয়েজ এটা আমাদের কি অতিভুজ। এবার পিথাগোরাসের উপপাদ্যতে আমরা কি জেনেছি যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। এটা পিথাগোরাসের উপপাদ্য। যখন পিথাগোরাসের চ্যাপ্টারটা করবে তখন আমি তোমাদেরকে প্রমাণ করে দেখাবো। তো কি জানি আমরা, লম্ব স্কোয়ার, তাহলে এখানে লম্ব কত, লম্ব এখানে আমাদের বিসি তার স্কোয়ার প্লাস এবি ভূমি, এবি তার স্কোয়ার সমান কি অতিভুজ স্কোয়ার এসি স্কোয়ার। এটা আমরা ধরো 1 নাম্বার দিলাম। এই সমীকরণ একটা আমরা পেলাম, যেটাকে আমরা 1 নাম্বার দিলাম। বা আসলে এটা আমাদের নয়, ত্রিকোণমিতি অভেদাবলীতে আমরা যে সূত্রগুলো পাবো সেগুলো সাইন কস দিয়ে থাকবে, কিন্তু এটা তো আমাদের নাম দিয়ে চলে এলো, আলফাবেট যে নাম্বার সে দিয়ে চলে এলো। ঠিক আছে, আলফাবেট দিয়ে চলে এলো, তাহলে আলফাবেট থাকবে না এখানে। কী করে এবার বার করবে সেটা দেখো। ফার্স্ট আমি কি করছি দেখো, এই 1 নম্বর সমীকরণকে, 1 নম্বর যে সমীকরণটা আছে এসি স্কোয়ার আছে, আমি দুদিকে এসি স্কোয়ার দিয়ে ভাগ করছি, করতেই পারি আমার মন, বিসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার বাই এখানেও এসি স্কোয়ার দিয়ে ভাগ করছি সমান এদিকেও আমি এসি স্কোয়ার দিয়ে ভাগ করছি। আমি করতেই পারি এসি স্কোয়ার দুদিকে, কারণ দুদিকে তো আমার কেটে যাবে, করতেই পারি। তাহলে দেখো এখানে এসি স্কোয়ার কেটে গেল। এবার এই এসি স্কোয়ারটা এরও হবে, তোমরা আগেও ভগ্নাংশের যোগ করেছো, যে নিচেরটা যেটা থাকে সেটা ই একবার পাবে, মানে বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার বাই এসি স্কোয়ার সমান 1। তাহলে দেখো আলটিমেট এটা কি হচ্ছে, এটাকে তুমি লিখতে পারো যে বিসি বাই এসি তার হোল স্কোয়ার প্লাস এবি বাই এসি তার হোল স্কোয়ার সমান 1। আলটিমেট আমার যেটা আসছে দেখো বিসি বাই এসি, বিসি কোনটা, বিসি আমার লম্ব, আর এসি কোনটা অতিভুজ। তাহলে লম্ব বাই অতিভুজ কি সাইন এ, সাইনের মান, তাহলে এটা কী হবে আমার সাইন স্কোয়ার এ। আর তুমি যদি এটাকে একবার লিখো, চলো বেসিক একভাবে করি, সাইন এ তার স্কোয়ার প্লাস এবি বাই এসি, নিচটা ভূমি, এসি অতিভুজ, ভূমি বাই অতিভুজ কস এ, তাহলে কস এ তার স্কোয়ার সমান 1। তাহলে আলটিমেটলি আমার কী হয়ে যাচ্ছে যে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান 1। তাহলে আমার একটা সূত্র পেয়ে গেলাম। তাহলে এটা আমি 1 নাম্বার দিয়ে এখানে লিখে রাখছি সূত্রটা কি, সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান 1, বা থিটা যা ধরবে, এই কোনটা তুমি যা ধরবে সেটা এখানে লিখতে হবে। এটা দেখো আমরা একটা সূত্র প্রমাণ করলাম। এবার 2 নম্বর সূত্র আমরা কি করে করব দেখো, এখানে আমরা কি করেছি অতিভুজ দিয়ে ভাগ করেছি এসি স্কোয়ার দিয়ে। এবার আমরা কি করব দেখো, একবার এসি দিয়ে ভাগ করবো, একবার এবি দিয়ে ভাগ করবো, আর একবার বিসি দিয়ে ভাগ করবো। তাহলে এবার সেকেন্ডবারে দেখো কি করছি, চলো এটা তোমরা লিখতে পারো কিভাবে এলো। 2 নম্বর যে সূত্রটা, এটা আমাদের 1 নম্বর সূত্র ছিল। ঠিক আছে, 1 নাম্বার। এবার দেখো 2 নম্বর সূত্রটা কি করব, এটাই আছে আমার যেটা দেওয়া আছে বিসি 2 নম্বর সূত্র। ঠিক আছে, বিসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার সমান কি আছে এসি স্কোয়ার আছে। এবার আমি কি করছি, এবি স্কোয়ার দিয়ে ভাগ করে দিচ্ছি, এই এবি দিয়ে আমি ভাগ করে দিচ্ছি। তাহলে দেখো এবি দিয়ে যদি ভাগ করি, এদিকেও এবি স্কোয়ার দিয়ে ভাগ করতে হবে, এদিকেও আমাকে এবি দিয়ে ভাগ করতে হবে, কারণ যা করতে হবে দুদিকে সেম। তাহলে এদিকে এবি স্কোয়ার কেটে যাচ্ছে, আর এখানে এবি স্কোয়ারটা কি হচ্ছে একবার বিসি পাচ্ছে, মানে কি বিসি স্কোয়ার বাই এবি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার বাই এবি স্কোয়ার, সরি এটা কাটবে না, কারণ
আমি ভুল করে কেটে ফেলেছি, এটা ছিল এসি স্কোয়ার বাই এবি স্কোয়ার, তাহলে এটা কি এসি স্কোয়ার বাই এবি স্কোয়ার, এখানে এবি স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে বা দেখো কি হচ্ছে এটা বিসি বাই এবি তার হোল স্কোয়ার প্লাস 1 সমান এসি বাই এবি তার হোল স্কোয়ার। এবার দেখো বিসি বাই এবি মানে কি, বিসি মানে লম্ব, এবি মানে ভূমি, তাহলে লম্ব বাই ভূমি মানে কি 10, লম্ব বাই ভূমি মানে 10, তাহলে এটা কি হচ্ছে 10 স্কোয়ার এ প্লাস এসি বাই এবি প্লাস 1, সরি প্লাস এখানে 1 ছিল 1 সমান সমান এসি বাই এবি, এসি বাই এবি, এসি অতিভুজ বাই এবি ভূমি, অতিভুজ বাই ভূমি, অতিভুজ ভূমি কার মান সেক স্কোয়ার থিটা, ঠিক আছে, অতিভুজ বাই ভূমি কার কসের উল্টো সেক, তাহলে এখানে কি সেক স্কোয়ার এ, তাহলে 2 নম্বর সূত্র আমরা পেয়ে গেলাম কি 10 স্কোয়ার এ প্লাস 1 সমান সেক স্কোয়ার এ। চলো দুটো সূত্র আমরা পেয়ে গেলাম, এটাও তোমরা দেখতে পারো কিভাবে এলো। আমাদের আরেকটা সূত্র আছে ইম্পর্ট্যান্ট, ঠিক আছে, যেটা এবার দেখো আমি কি করেছি এখানে 3 নম্বর সূত্র, চলো দেখো 3 নম্বর সূত্র, 3 নম্বর সূত্র কি করব দেখো, এবার এবি দিয়ে ভাগ করেছি, এবার বিসি স্কোয়ার দিয়ে ভাগ করব, বিসি স্কোয়ার দিয়ে ভাগ, দুদিকে কি বিসি স্কোয়ার দিয়ে ভাগ, তাহলে বা দেখো এখানে কি হচ্ছে বিসি স্কোয়ার বাই বিসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার বাই বিসি স্কোয়ার বাই এটা তো আছেই এসি স্কোয়ার বাই বিসি স্কোয়ার, এখানে বিসি স্কোয়ার কেটে যাচ্ছে, বা 1 প্লাস এবি বাই বিসি তার হোল স্কোয়ার সমান এসি বাই বিসি তার হোল স্কোয়ার। এবার দেখো কি হচ্ছে এবি বাই বিসি, এবি বাই বিসি মানে কি ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব কার মান কটের মান, তাহলে বা 1 প্লাস কট স্কোয়ার এ সমান এসি বাই বিসি, এসি বাই বিসি অতিভুজ বাই লম্ব, এটা কার মান কোসেকের মান, কোসেক স্কোয়ার এ। তাহলে 3 নম্বর সূত্র আমার কি চলে এলো যে 1 প্লাস কট স্কোয়ার এ সমান কোসেক স্কোয়ার এ। চলো এটা দেখো তোমরা, ফার্স্ট তোমরা এই 3টা সূত্র নোট ডাউন করো, ফার্স্ট তোমরা এই 3টা সূত্র নোট ডাউন করো, ঠিক আছে, এই 3টা সূত্র ফার্স্ট আমার ইম্পর্টেন্ট। এবার এই 3টা সূত্র থেকে আমাদের আরও 6খানা সূত্র উৎপন্ন হবে, সেগুলোকে ডাইরেক্ট মনে রাখতে হবে, তাহলে আমাদের কী হবে অঙ্কগুলো করার সময় আমাদের কী হবে সুবিধা হবে, আমাদেরকে বারবার কী করতে হবে ক্যালকুলেশন করতে হবে না, ডাইরেক্টলি আমরা লিখতে পারবো। তাহলে ফার্স্ট সূত্র যেটা পাবো দেখো, ফার্স্ট সূত্র দেখো আমি এখানে 3 নম্বর সূত্র দেখে আমি 4 নম্বর লিখছি বা 1 নম্বর দিয়ে লিখছি, তোমরা 4 নম্বর দিয়ে লিখবে, ঠিক আছে। 1 নম্বর কী পাবো দেখো, এই যে আমার সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান 1 আছে, এবার আমি কী করবো কস স্কোয়ার একে ওইদিকে নিয়ে যাবো, তাহলে কি সাইন স্কোয়ার এ সমান 1 মাইনাস কস স্কোয়ার এ, বা আবার কি আবার অর দিয়ে দেখো এখানে কি সাইন এ সমান এই স্কোয়ারটা ওইদিকে রুট হয়ে যাবে, রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার এ, তাহলে এখানে আমি একটা সূত্র কী পাচ্ছি যে চলো এর ত্রিভুজটা আমি এখন মুছে দিচ্ছি, ঠিক আছে, আর প্রয়োজন নেই। তাহলে সূত্রটা কী পাচ্ছি যে সাইন এ সমান রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার এ। সেম কী পাবো দেখো, এটা তোমরা দেখতে পারো, সেম আমরা কী পাবো যখন কসকে এদিকে রাখবো সাইনকে ওই দিকে নিয়ে যাবো, তখন কি 2 নম্বর সূত্র আমরা একইভাবে পাবো যে কস এ সমান রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার এ। দুটো সূত্র পেলাম এখান থেকে, আমরা একটি সূত্র থেকে আমরা দুটো সূত্র পেলাম। এবার দেখো এই সূত্রটা থেকে আমরা দুটো সূত্র পেলাম, ঠিক আছে। এবার এই 10 স্কোয়ার এ থেকে দেখো আরও দুটো সূত্র পাবো। চলো এই সূত্রগুলো ডাইরেক্ট তোমরা লিখে রাখবে, তাহলে তোমাদের কী হবে সূত্র পাবে। এই দেখো 2 নম্বর সূত্র থেকে আমরা আরও সূত্র পাবো, কী আছে 10 স্কোয়ার এ প্লাস 1 সমান সেক স্কোয়ার এ। তাহলে দেখো আমি ডাইরেক্ট একটি লিখছি, কি দেখো স্কোয়ারকে এদিকে পাঠিয়ে দেবো, মানে কি সেক এ সমান রুট ওভার 10 স্কোয়ার এ প্লাস 1। তাহলে এখানে 3 নম্বর সূত্র আমি লিখে রাখছি যে সেক এ সমান কী পাচ্ছি ডাইরেক্ট 10 স্কোয়ার এ প্লাস 1, এটা পাচ্ছি কি না 3 নম্বর সূত্র। 4 নম্বর সূত্র দেখো, এটা তোমরা দেখো কীভাবে আসছে বুঝতে পারছো। এবার কি করছি দেখো, এখান থেকে আরেকটা আমরা সূত্র পাবো, যেটা দেখো প্লাস 1 করে দিকে নিয়ে যাবো, তাহলে কী হবে 10 স্কোয়ার এ সমান সেক স্কোয়ার এ মাইনাস 1, বা 10 এ সমান রুট ওভার সেক স্কোয়ার এ মাইনাস 1, স্কোয়ারটা দিয়ে গেলো, তাহলে কী হবে রুট। তাহলে 4 নম্বর সূত্র এখান থেকে কী পেলাম আমরা, 4 নম্বর সূত্র পেলাম যে 10 এ সমান রুট ওভার সেক স্কোয়ার এ মাইনাস 1। তাহলে দেখো এটা থেকে আমরা দুটো সূত্র পেয়ে গেলাম,
2 নম্বর থেকে। এবার 3 নম্বর থেকে কীভাবে দুটো সূত্র পাবো দেখো, এখান থেকে আমি ডাইরেক্ট করছি আর এখানে লিখছি না। চলো লেখা যাক দেখো কী আছে, কস এটা লিখি 3 নম্বর। দেখো 3 নম্বর কী আছে, 1 প্লাস কট স্কোয়ার এ সমান কি কোসেক স্কোয়ার এ। দেখো স্কোয়ারকে এদিকে পাঠিয়ে দেবো, তাহলে কী হয়ে যাবে, বা কোসেক এ সমান √1 প্লাস কট স্কোয়ার এ। পাবো কি না, কোসেক এ সমান ডাইরেক্ট √1 প্লাস কট স্কোয়ার এ। তাহলে 5 নম্বর সূত্র কী পাচ্ছি, কোসেক এ সমান √1 প্লাস কট স্কোয়ার এ। লাস্ট যে সূত্রটা পাবো সেটা কি পাবো দেখো, চলো এটা আমি মুছছি, ঠিক আছে, তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। লাস্ট সূত্র দেখো, ফার্স্ট 1 ওই দিকে নিয়ে যাবো, তাহলে এদিকে থাকবে কট স্কোয়ার এ সমান কোসেক স্কোয়ার এ -1। এবার যে স্কোয়ারটা আছে ওইদিকে কী যাবে, রুটে যাবে, তাহলে এখানে কী যাবে, কট এ সমান √, কোসেক স্কোয়ার এ -1। তাহলে এটা আমাদের কি 6 নম্বর সূত্র। এটা আমি ডাইরেক্ট এখানে 6 নম্বর সূত্র লিখে দিচ্ছি, ঠিক আছে, ওখানে আর জায়গা নেই। তাহলে 6খানা, 1 2 3 4 5 6টা সূত্র। আর আগে আমরা এই 3টা ইম্পর্টেন্ট সূত্র পেয়েছি। এই সূত্রগুলো ফার্স্ট তোমরা নোট ডাউন করো, বা তোমরা এখন একটা স্ক্রিনশট নিয়ে নাও। এই সূত্রগুলো আমাদের ভেরি ইম্পর্টেন্ট। তোমরা যখন ত্রিকোণমিতিক অভেদাবলী করবে এই সূত্রগুলো তোমাদের লাগবেই, তাছাড়া ম্যাথ কখনোই সম্ভব হবে না। আর অবশ্যই ক্লাসটা যদি ভালো লাগে ভিডিও লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর কেমন লাগলো ক্লাসটা কমেন্ট করতে ভুলো না, কমেন্ট করে জানাবে অবশ্যই। চলো এবার আমরা কি করব, নিশ্চয়ই তোমরা স্ক্রিনশট নিয়ে নিয়েছো আশা করছি। এবার আমরা যে ম্যাথগুলো আছে ম্যাথগুলো করব। বেসিক তো আমরা প্রথমেই আলোচনা করেছি অনেকক্ষণ করে, শুধু এই সূত্রগুলো কিভাবে এলো সেটা তোমাদেরকে প্রমাণ করার চেষ্টা করলাম। যেগুলো দরকার সেগুলো আমি তোমাদের প্রমাণ করব। তো দেখো এবার আমরা কি করব, প্রয়োগ নাম্বার 22। আমাদের সূত্রগুলো প্রমাণ আছে, তারপর প্রয়োগ 22 থেকে আমাদের ম্যাথগুলো শুরু হচ্ছে। তাহলে চলো প্রয়োগ নাম্বার 22 কি দেওয়া আছে দেখা যাক। প্রয়োগ নাম্বার 22 কি বলছে দেখো, থিটার মান বলছে কি 0 থেকে বড় বা সমান, আর 90 ডিগ্রির থেকে ছোট বা সমান, ওটা বাদ দাও। বলছে সাইন থিটা সমান 0.5 আর কস থিটা সমান 0.6 হওয়া সম্ভব কি। তাহলে কি দেওয়া আছে দেখো, অঙ্কটা করছি আমি। সাইন থিটা সমান কি বলছে 0.6, আর কস থিটা সমান কি বলেছে, কস থিটা সমান বলছে সরি এটা 0.5 আর এটা বলছে 0.6। এটা কি হওয়া সম্ভব, ম্যাথটা বইয়ে করে দেওয়া আছে, কিন্তু আমি তোমাদেরকে বোঝাচ্ছি, ঠিক আছে। দেখো এটা কি করবো, দুদিকে আমি স্কোয়ার করে দেবো। চলো এখান থেকে করি, বা দেখো দুদিকে যদি স্কোয়ার করি তাহলে এটা কি হয়ে যাবে, সাইন স্কোয়ার থিটা সমান, এটা যদি আমাদের স্কোয়ার করা হয় তাহলে এটা কি হয়ে যাবে 0.25 হবে কি না। এটা যদি স্কোয়ার করি 5 5 25 0.5 দশমিকের গুণ তোমরা করেছো, তাহলে এটা থাকে এখানে। 2 নম্বর কি দেওয়া আছে যে কস থিটা সমান 0.6, বা এটাও কীভাবে দুদিকে যদি স্কোয়ার করি তাহলে এটা কী হবে, কস স্কোয়ার থিটা সমান 0.36। এটা হলো সাইন স্কোয়ার সমান 0.25। এটা তুমি নাম দিতে পারো যে এটা 1 নাম্বার, এটা কি 2 নাম্বার। তাহলে এখন কি করছি, এখন 1 + 2 করে পাই, 1 + 2 যদি করি তাহলে এটা কি হয়ে যাবে, অতএব সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান এখানে 0.25 প্লাস এটা কি 0.36 সমান কত আসছে, এটা যোগ করবে 5 6 11 1 হাতে থাকলে 1 3 5 6 0.61। তাহলে কি হচ্ছে, বা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান কত আসছে 0.61। কিন্তু আমরা পিথাগোরাস উপপাদ্য থেকে যখন প্রমাণ করলাম যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান আমাদের কত হবে, 1 হতে হবে, তাহলে নিশ্চয়ই এটা ভুল, ঠিক আছে। তাহলে কি লিখবো যে কিন্তু 0 ডিগ্রির থেকে বড় বা সমান কার মান, থিটার মান, বা 90 ডিগ্রির থেকে ছোট হলে এটা হতে হবে। তাহলে কি হলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 হয়। তাই সাইন থিটা সমান 0.5 ও এটা ও, ঠিক আছে, ও কস থিটা সমান 0.6, মান দুটি 0.6 হওয়া সম্ভব নয়, বা মান দুটি ভুল, হওয়া সম্ভব নয়। চলো এক নজরে ম্যাথটা দেখে নাও, ঠিক আছে, একদম ইজিলি ম্যাথ ছিল, বেশি টাফ ছিল না ম্যাথটা। চলো এটা তোমরা একবার চোখ বুলিয়ে নাও ম্যাথটা, ঠিক আছে। চলো এবার আমরা নেক্সট ম্যাথে যাব। নেক্সট আমাদের প্রয়োগ নাম্বার 23 কি দেওয়া আছে, চলো এটা ক্লিন করে নিই বোর্ডটা, ঠিক আছে, বোর্ডটা ক্লিন করে নিই, তারপরে আমাদের যে নেক্সট ম্যাথ আছে সেই ম্যাথে যাব। কালারটাও কি হবে
লাইনটাই চলে গেল। কোনো ব্যাপার নেই, লাইনটা দেখা যাক আসছে কি না। 1 মিনিট দাঁড়াও, 1 মিনিট, 1 মিনিট। অবশ্যই তোমরা দেখতে পাবে। দেখো কি বলেছে জিনিসটা, 23 নম্বর প্রয়োগটা কি বলেছে দেখো, বলছে যে থিটার মান যদি 0 ডিগ্রি থেকে বড় বা সমান হয়, কিন্তু থিটার মান 90 ডিগ্রি সমান বা 90 ডিগ্রি থেকে ছোট হয়, তাহলে সাইন থিটা সমান √3/2 এবং কস থিটা সমান 1/3 হওয়া সম্ভব কিনা যুক্তিসহ লেখো। এটা প্রমাণ করতে বলেছি। এটা প্রমাণ আগের মতো নেই, আগের ম্যাথটা যেরকম করলাম এই ম্যাথটাও সেরকম একই হবে। ঠিক আছে, চলো লাইনটা যত সম্ভব অল্প পরে চলে আসবে, তাকে তোমরা এই ম্যাথটা বুঝো। ঠিক আছে, আশা করি তোমরা হালকা দেখতে পাচ্ছ। তাহলে কি বলে দেওয়া আছে দেখো, কত নাম্বার প্রয়োগ নাম্বার 23। কি বলেছে দেখো, প্রয়োগ নাম্বার 23 বলছে সাইন থিটা সমান কত বলেছে, সাইন থিটা সমান বলেছে √3/2। দেখো বা কী করবো, দুদিকে আমরা স্কোয়ার করব, দুদিকে যদি স্কোয়ার করি সাইন থিটা তার স্কোয়ার করলাম সমান √3/2 তার স্কোয়ার করলাম, তাহলে বা কী হয়ে যাবে দেখো, এটা হয়ে যাবে সাইন স্কোয়ার থিটা সমান, দেখো স্কোয়ারে আর রুটে কী হয়ে যায়, ক্যান্সেল হয়ে যায়, তাহলে 3/4। এটা কত নাম্বার দিচ্ছি, এটা আমরা 1 নাম্বার দিচ্ছি। চলো 1 মিনিট দেখা যাক, এটা 1 নাম্বার দিচ্ছি। চলো দেখা যাচ্ছে, হালকা হলেও দেখা যাচ্ছে। নেক্সট দেখো কি, নেক্সট আমাদের কস থিটা। কস থিটা সমান কী দেওয়া আছে দেখো, কস থিটা সমান দেওয়া আছে, কস থিটা সমান দেওয়া আছে 1/3। তাহলে দুদিকে এটা স্কোয়ার করবো, দুদিকে এটা স্কোয়ার করবো, তাহলে কী হয়ে যাবে, এটা কস স্কোয়ার থিটা সমান এটা কত হয়ে যাবে 1/9। দুদিকে এটা তুমি ব্র্যাকেটে লিখে দিতে পারো যে 2 দিকে বর্গ করে পাই, 2 দিকে বর্গ করে পাই, এটা তুমি লিখে দিতে পারো। ঠিক আছে, তাহলে ওটা 1 নাম্বার, এটাও এখানে তুমি লিখে দেবে 2 দিকে বর্গ করে পাই। চলো লিখে দিই, 2 দিকে বর্গ করে পাই। এটা কি হচ্ছে, দুদিকে আমরা বর্গ করে পাচ্ছি। এবার দুদিকে বর্গ করে যখন এটা পাচ্ছি, এটা কত নাম্বার দেবো, 2 নাম্বার দেবো। এবার আমরা পিথাগোরাস উপপাদ্য থেকে জানি যে কি সাইন স্কোয়ার থিটা। চলো লাইনটা চলে এসেছে। ঠিক আছে, দাঁড়াও 1 মিনিট, এটাকে অ্যাডজাস্ট করতে দাও, 1 মিনিট। চলো যাই হোক, লাইন চলে যাওয়ার জন্য খুবই দুঃখিত, কিন্তু কোনো ব্যাপার নেই, সেটা তোমরা একটু ম্যানেজ করে নেবে। ঠিক আছে, হঠাৎ লাইন চলে গেলে আর কি করবে, বর্ষাকালের দিন। যাই হোক দেখো, এটা কি দুদিকে বর্গ করলাম, ওটা 1 নাম্বার, এটা 2 নাম্বার। এবার কি করব, অতএব দুটো, অতএব লেখো না, এখানে লেখো এখন কি করব, 1 ও 2 যোগ করব, 1 + 2 করে পাই। 1 + 2 করছি, তাহলে কি হবে, এটা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, দুটো যোগ করছি, তাহলে এটা কি 3/4, এটা কত 1/9। তাহলে যোগ করছি, দেখো যোগ করলে এটা ভগ্নাংশের যোগ, এটা কত হয়ে যাবে 36 লসাগু, আর এটা হয়ে যাচ্ছে তোমার 4 নাম 36, 27 প্লাস 4 নাম 36 4, তাহলে 27 আর 4 কত 31/36। তাহলে এটা আমাদের কত হলো, অতএব এখানে বা দিয়ে তোমরা লিখতে পারো আরেকবার যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান এটা, আরেকবার অতএব সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 31/36। কিন্তু আমাদের তো এটা আসার কথা নয়, আমাদের আসার কথা কত 1। তাহলে কিন্তু কি যদি 0 থেকে বড় বা 0 সমান থিটা, বা 0 থেকে 90 ডিগ্রির থেকে ছোট বা সমান হলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 হবে। তাই সাইন থিটা সমান 1/√3 ও √3/2 ও কস থিটা সমান কত দেওয়া ছিল, কস থিটা সমান 1/3 হওয়া সম্ভব নয়। চলো যাই হোক, এই ম্যাথটাতে একটু প্রবলেম নয়, ম্যাথটা ঠিক হয়েছে, তোমরা আশা করছি বুঝতে পারবে, শুধু লাইনটা চলে গিয়েছিল ওটাই একটু প্রবলেম। চলো যাই হোক, এই ম্যাথটা তোমরা চটপট লিখে ফেলো, একদম ইজি ম্যাথ, 22টার মতন এই ম্যাথটা। তোমরা চাইলে এটা স্টেপ করে চলে যেতে পারো, তোমরা নিজেরাই চেষ্টা করবে। দেখো নিজেদেরকেও কিছু ম্যাথ করতে হবে,
তাহলে তো বুঝতে পারবে যে আমি কতটা শিখছি না। চলো নেক্সট আমাদের 24 নম্বর ম্যাথ কী দেওয়া আছে দেখো। ম্যাথ নাম্বার প্রয়োগ নাম্বার 24, প্রয়োগ 24 কি বলেছে দেখো। বলছে যে দেখাই যে সাইন থিটা প্লাস কস থিটা গ্রেটার দেন 1। এখানে বলছে যদি থিটার মানটা আমাদের যে থিটা আছে, থিটার মানটা কি 0 ডিগ্রির থেকে বড় হয় এবং 90 ডিগ্রির থেকে ছোট হয়, এটা হয়। ঠিক আছে, তাহলে আমাকে প্রমাণ করতে হবে বা দেখাতে হবে যে সাইন থিটা প্লাস কস থিটা গ্রেটার দেন 1, মানে একের থেকে বড়। এই যে মানটা আছে আমাদের সাইন থিটা প্লাস কস থিটার মানটা, সেটা কী হবে আমাদের 1 নম্বর থেকে বড় হবে। তাহলে চলো ফার্স্ট কী করবো, ফার্স্ট আমরা একটা ত্রিভুজ আঁকবো। ফার্স্ট আমাদেরকে একটা ত্রিভুজ আঁকতে হবে, একটা ত্রিভুজ খাতার পাশে আঁকবে। এ কোণটা 90 ডিগ্রি হবে, এটা আমাদের সূক্ষ্মকোণ হবে। তাহলে কি এ বি সি, আর এটা কত থিটা, আর এটা 90 ডিগ্রি। তাহলে ফার্স্ট আমরা লিখবো যে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ যার কোণ বি সমকোণ এবং কোণ সি সমান থিটা। কোণ সি সমান কত আমাদের থিটা, বা এটা ধরতে পারো যে ধরি কোণ সি সমান থিটা। যাই হোক, এটা আমরা আগে ছবি দেখে দিয়েছি যে কোণ সি সমান কত আমাদের থিটা। এবার দেখো আমাদের কি করতে হবে, এখানে দেখো, এখানে আমরা এখন লিখবো যে সাইন থিটা সমান কি, সরি সাইন থিটা নয়, সাইন থিটা, হ্যাঁ সাইন থিটা সমান কি লম্ব বাই অতিভুজ, মানে এবি বাই এসি। তাহলে এবি বাই এসি এবং কস থিটা প্রমাণ করতে হবে। কস থিটা সমান কি, কস থিটা সমান ভূমি বাই অতিভুজ, মানে বিসি বাই এসি। এটা অতএব সাইন থিটা প্লাস কস থিটা দুটো যোগ করছি, তাহলে এদিকেও কী হবে, এটা যোগ হবে এবি বাই এসি প্লাস বিসি বাই এসি। এখানে লসাগু কত হবে, লসাগু এসি হবে, আর এটা কত হয়ে যাবে এবি প্লাস বিসি। এবার এখানে আমাদের টুইস্ট আছে। কি টুইস্ট আছে দেখো, এসিটা আমার কি অতিভুজ, আর এবি প্লাস বিসি, এবি কোনটা এই লম্বটা, বিসিটা কি কোনটা এই ভূমিটা। তাহলে সবসময় মনে রাখবে যে অতিভুজের মানটা বাকি দুটো বাহুর সমষ্টির থেকে ছোট হবে। দেখো আমরা করেছি, যদি এটা ধরো 3 হয়, এটা যদি 4 হয়, 3 ত্রিক্ষা নয় 4 4 16, তাহলে এটা আমাদের কত হবে 5 হবে। দেখো 4 3 কত হচ্ছে 7, 5-এর থেকে বড় হচ্ছে। এটা আমাদের নিয়ম যে কি অতিভুজটা সবসময় বাকি দুটো বাহুর সমষ্টির থেকে ছোট হবে, কিন্তু বাকি দুটো বাহুর মানের থেকে বড় হবে। যদি এটা 2 হয় তাহলে এটা দেখো কত হচ্ছে, এটা যদি 3 হয়, এটা যদি 4 হয় তাহলে এটা 5 হয়, এর থেকে বড়, কিন্তু সমষ্টির থেকে কি হবে, এই দুটো বাহু সমষ্টির থেকে ছোট হবে। তাহলে দেখো একটি এক্সাম্পল হিসাবে দেখো, এটা যদি আমার 3 হচ্ছিল, এটা আমার 4 হচ্ছিল, এটা 5 হচ্ছিল, পিথাগোরাস উপপাদ্য এটা আমাদের। তাহলে দেখো নিচে এসি কত আমার, এসি 5 হচ্ছে, এবি কত, এবি 3, আর বিসি কত 4। তাহলে দেখো 4 3 কত হচ্ছে 7/5 তুমি যদি করো, অলওয়েজ তোমার 1 পয়েন্ট কিছু আসবে। 1 পয়েন্ট ধরো 5 5 20 1.4 সামথিং কিছু আসবে তোমাদের, 1.4। তো দেখো একের থেকে বড় হচ্ছে কি না, তাহলে এটা সবসময় মনে রাখবে যে অতিভুজটা যদি নিচে থাকে আর বাকি দুটো বাহুর সমষ্টি যদি আমাদের ওপরে থাকে, তাহলে সবসময় এটা কি হবে যে ওই দুটো বাহুর থেকে আমার বড় হবে। তাহলে দেখো কি লিখবো, যেহেতু এবি প্লাস বিসি গ্রেটার দেন এসি, তাই এইটা যেটা আছে এবি প্লাস বিসি বাই এসি গ্রেটার দেন 1, এই মানটা কি হবে সবসময় 1-এর থেকে বড় হবে। অতএব লিখতে পারি আমি সাইন থিটা প্লাস কস থিটা গ্রেটার দেন 1। এটা যদি 1-এর থেকে বড় হয়, এটা তো 1-এর থেকে বড় হবে, তাই সাইন থিটা প্লাস কস থিটা গ্রেটার দেন 1 কি হলো, প্রমাণিত। আশা করছি আমি তোমাদেরকে বুঝাতে পেরেছি ম্যাথটা, ঠিক আছে। যতটা সম্ভব তোমরা ম্যাথটা বুঝতে পেরেছো কি না আমাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, ঠিক আছে। চলো এটা একটি তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। আমরা এবার কি করবো, নেক্সট আমাদের যে 25 নম্বর ম্যাথ আছে সেই 25 নম্বর ম্যাথে যাব। চলো তোমরা এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও। 25 নম্বর ম্যাথ যাওয়া যাক, কি দেওয়া আছে দেখো। আমারও একবার করে মিস্টেক হয়ে যাচ্ছে, যেহেতু এই 1-2 ম্যাথ করে দেওয়া আছে, তখন সেগুলো আমি দেখে নিচ্ছি, কিন্তু যেগুলো ধরে পাচ্ছি না সেগুলো একটু ভাবতে হচ্ছে। এটা দেখো দেখতে হবে, এর কোনো মানে নেই,
একটু ভাবলে হয়ে যাবে, কিন্তু বেশি সময় লেগে যাবে। তো প্রয়োজন কি, সৎ থাকাই ভালো। প্রয়োগ নাম্বার কত, প্রয়োগ নাম্বার 25। প্রয়োগ নাম্বার 25 কি বলেছে দেখো, বলেছে যে আমি কট থিটা ও সেক থিটাকে সাইনের মাধ্যমে প্রকাশ করি। ঠিক আছে, কট থিটা ও সেক থিটাকে কী করতে হবে, সাইনের মাধ্যমে প্রকাশ করতে হবে। ঠিক আছে, কোনো ব্যাপার নেই। তবে আমরা কি জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, এটা আমরা জানি, এটা আমাদের প্রমাণ করার প্রয়োজন নেই। এবার আমার কট থিটাকে কী করতে বলেছে, সাইনের মাধ্যমে দেখাতে বলেছে। তাহলে দেখো কট থিটাকে যদি আমাকে সাইনের মাধ্যমে দেখায়, দেখো আমরা কি জানি, কট থিটা সমান আমরা কি জানি যে কস থিটা বাই সাইন থিটা। এটা আমরা জানি কি না, এটা আমরা আগেও প্রমাণ করেছি। তোমরা যদি না দেখে থাকো প্রমাণগুলো দেখবে, পরপর পার্টগুলো দেখবে, তাহলে পেয়ে যাবে। তো কস থিটা বাই সাইন থিটা। এবার এখানে যদি কসের মানটা আমি বসিয়ে দিই তাহলেই তো আমাদের হয়ে যাবে। তাহলে দেখো এখানে আমরা কসের সূত্রতে আমরা পেয়ে গেছি যে কস সমান কি। তাও চলো এখানে একবার বার করে দিচ্ছি আমি, কি বা দেখো সাইন স্কোয়ার করে দিকে নিয়ে যাবো, তাহলে এদিকে কস স্কোয়ার পরে থাকবে, তো শুধু কস থিটা লিখছি, আর স্কোয়ার করে দিকে রুট ওভার করে দিচ্ছি, তাহলে কি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে এটা সমান কী হয়ে যাবে, এটা সমান কসের জায়গায় এটা লিখে দেবো, তাহলে রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই সাইন থিটা। দেখো কট থিটাকে আমরা দেখালাম সাইনের মাধ্যমে। একইভাবে দেখো কি বলছে যে সেক থিটাকেও সাইনের মাধ্যমে দেখাতে বলেছে, এবং কি সেক থিটা সমান কি 1 বাই কস থিটা, 1 বাই কস থিটা। আর 1 বাই কস থিটা মানে কি 1 বাই কস থিটার মান কত, এটা রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তা দেখো কট থিটাকে সাইনের মাধ্যমে এখানে দেখালাম, আর সেক থিটাকে এখানে দেখালাম, দুটোই আমাদের হয়ে গেল সাইনের মাধ্যমে প্রমাণ। চলো এই ম্যাথটা কিছু ছিল না, একদম নর্মাল ছিল ম্যাথটা। চলো নেক্সট আমাদের যে 26 নম্বর ম্যাথ আছে, এই 26 নম্বর ম্যাথটা করব, আমাদের যে পার্ট 11 আছে সেটার সমাপ্তি করব। বাকি যে ম্যাথগুলো আছে পরের পার্টে আমরা আলোচনা করব। কারণ দেখো একসাথে এতগুলো ম্যাথ করা আশা করি ঠিক হবে না, তাহলে তোমাদেরও বুঝতে একটু অসুবিধা হয়ে যাবে, বা ভিডিওগুলো কমপ্লিট করা মুশকিল হয়ে যাবে। আমি একটু একটু করে ক্লাসগুলো করাবো, কিন্তু যতটা করাবো আশা করছি তোমরা বুঝতে পারবে। দেখো কী বলছে যে আমি কট থিটা ও কোসেক থিটাকে কসের মাধ্যমে প্রকাশ করি। কসের মাধ্যমে প্রকাশ করতে বলি যে কাকে, কট থিটাকে আর কাকে, কোসেক থিটাকে। কার মাধ্যমে, কসের মাধ্যমে। তাহলে দেখো আরেকবার সূত্রটা লিখতে পারো যে আমরা জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। বা দেখো বা কী করবো, এবার দেখো কসের মাধ্যমে দেখাতে বলেছে, তাহলে সাইনকে দিকে রাখবো, কসকে ওই দিকে নিয়ে যাবো, তাহলে কী হবে সাইন থিটা সমান রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার থিটা। এগুলো তোমরা আগেই দেখেছো, আর আমাকে প্রমাণ করার প্রয়োজন নেই। তাহলে দেখো এখন কট থিটাকে আমাকে কসের মাধ্যমে দেখাতে হবে, তাহলে কট থিটা সমান আমরা কী জানি, কট থিটা সমান কস থিটা বাই সাইন থিটা, সমান কসের মানটা কসেই থাকবে, সাইনের মানটা শুধু চেঞ্জ হবে, তাহলে কি কস থিটা বাই রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে কটের মানটা হয়ে গেল, এবং কোসেক থিটা সমান আমরা কি জানি, দেখো কোসেক থিটা সমান জানি আমরা 1 বাই সাইন থিটা। সাইনের উল্টোই তো কস, তাহলে 1 বাই সাইন সমান দেখো 1 বাই সাইনের মানটা বসিয়ে দিচ্ছি রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তো দেখো দুটো কট থিটাকেও আমরা কার মাধ্যমে, কসের মাধ্যমে দেখালাম, আর যেটা কোসেক ছিল সেটা আমরা কি করলাম, তোমার কসের মাধ্যমে দেখালাম। চলো ম্যাথটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। তো যাই হোক আজকে আমরা কত অবধি করলাম, আর আজকে প্রয়োগ 26 পর্যন্ত করলাম। মাঝে লাইট চলে গিয়েছিল, কারেন্ট তো বুঝছোই, স্বাভাবিক ব্যাপার, যেতেই পারে। আর বর্ষা হচ্ছে প্রচুর, হয়তো তোমরা সাউন্ড পাচ্ছ, সাউন্ডে ডিস্টার্ব হচ্ছে তোমাদের, কিন্তু একটু ম্যানেজ করে নেবে। কষ্ট ভাই করতেই হবে, আমি যেমন তোমাদের জন্য কষ্ট করছি তোমাদেরকেও কষ্ট করতে হবে। অনেক অসুবিধার মধ্যেও তোমাদের জন্য আমি ক্লাসটা অ্যারেঞ্জ করছি, তাহলে তোমাদেরকেও ভাই কষ্ট করে ক্লাসগুলো দেখতে হবে। এরকম ক্লাস তোমরা আর কোথাও পাবে না, এটা আমি তোমাদেরকে গ্যারান্টি দিতে পারি। হয়তো তোমরা লেখাটা একটা কম বুঝতে পারো, বা তোমরা হয়তো সাউন্ডটা একটু কম পেতে পারো, কিন্তু বাকি সব পারফেক্ট, ক্লাস একদম পারফেক্ট। যাই হোক বেশি বকবক করছি না, আমার এটাই একটা দোষ, আমি বেশি বলে ফেলি, বেশি নিজের ভেবে তোমাদেরকে অনেক কিছু বলে ফেলি। এটা আমার বন্ধুদের ক্ষেত্রেও এরকম হয়। যাই হোক বেশি কিছু বলছি না, আজকের ক্লাসটা এই পর্যন্তই। তোমাদের সাথে আবার পার্ট 12-এ দেখা হবে। আজকে ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট লেভেল মেতে, নেক্সট লেভেলের সাথে। থ্যাংক ইউ।